আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি থেকে কিভাবে এরকম একটা 3D লোগো ডিজাইন করা যায়। ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনারা আশা করি এরকম একটা 3D লোগো ডিজাইন করতে পারবেন। তো আমি আমার ডিসপ্লে যে লোগোটা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, সম্পূর্ণ সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম। এরপর আমি চলে যাচ্ছি আমার টুলবারে যে আমি প্রথমে ইলিপস নেব। ইলিপসটা আমি সাইজ দিব 250 বাই 250। তো আমার 250 বাই 250 সিলেক্ট করা আছে, আমি ওকে করে দিলাম। আমি স্টক কালারটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাক। এবং স্টক কালারটা আমি কমে 1 করে দিচ্ছি। এরপর আবার নেব 125 বাই 125, হাইট 125 এবং উইথ 125। এরপর ওকে করে দিলাম। এরপর সিলেকশন টুল থেকে দুইটি একসঙ্গে সিলেকশন করে অ্যালাইনমেন্টে যাব। অ্যালাইনমেন্ট যাওয়ার পরে হরিজন্টাল অ্যালাইনমেন্ট করে দেব এবং এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। এরপর আমি আবার রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল থেকে এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল টুল নেব। এভাবে নেওয়ার পরে সম্পূর্ণ সিলেকশন টুল থেকে সবগুলো সিলেক্ট করে দেব। করে দেওয়ার পরে আমি পাথ ফাইন্ডারে যাব। পাথ ফাইন্ডারে যদি আপনারা না পেয়ে থাকেন, এই উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে এখানে যে পাথ ফাইন্ডার লেখা আছে এখানে ক্লিক করলে চলে আসবে। তো আমার এখানে যেহেতু আছে এই এর মধ্যে, এই জন্য আমি নিচ্ছি না। পাথ ফাইন্ডার টুলে যে এখানে যে আছে, এখানে মেন আছে ফন্ট, এখানে ক্লিক করে দেবো। সরি, এটা আমার সিলেক্ট চলে গেছে, এই জন্য হচ্ছে না। এই পুরোটা আমি সিলেকশন করে নিয়ে আবার পাথ ফাইন্ডার গেলাম, এখানে মাইনাস করে দিলাম। তো এরকম শেপ চলে আসলো আমার সামনে। তো সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। ভার্টিক্যাল মোড থাকা অবস্থায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ওকে না করে কপি করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পাশে একটা কপি হয়ে গেছে। তো এটা আমি শিফটের লেফট অ্যালাইন বাটন ধরে আমি এভাবে সামনে এসে মিল করে দিব। মিল করার পর এটা আবার আমি কপি করবো সেম একইভাবে। রাইট বাটন ক্লিক করে আমি চলে যাব ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, আবার ওকে করে দেব। আবার ভার্টিক্যাল অবস্থায় থাকা অবস্থায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আবার কপি করে নেব। এরপর সেম এটা আমি পেস্ট করে আবার সামনে নিয়ে এসে মিলিয়ে দেব সমানভাবে। এরপর সামনে মাঝখানে যে শেপটা আমি কিবোর্ড থেকে ডিলিট করে দেব। আবার আমি যাচ্ছি টুলবারে যে রেক্ট্যাঙ্গেল টুল থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিব। এখান থেকে এভাবে ড্র্যাগ করে মিলিয়ে দেব। এরপর সিলেকশন টুল থেকে এই শেপটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিরেক্ট প্রেস করে দেব। এরপর এই শেপটা আমি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিব এবং এটা রোটেট করে এর সাথে মিলিয়ে দেব। জাস্ট এটা ধরে এখানে মিলিয়ে দেব। শেপগুলো সুন্দরভাবে মিলাতে হবে, জুম করে দেখব মিলছে কিনা। তোমার পুরোটাই মিলে গেছে, যদি একটু অমিল হয় তাহলে এটা মানে শেপটা ভালোভাবে কাটা যাবে না। এরপর আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাচ্ছি। যাওয়ার পরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই কর্নারটা আমি সিলেকশন করে আবার পাথ ফাইন্ডারে যাচ্ছি। যাওয়ার পরে এখানে মাইনাস করে দিচ্ছি। এরপর পুরোটা আমি সিলেকশন টুল দিয়ে সিলেকশন করার পরে আবার যাব পাথ ফাইন্ডারে। যার প্রথম যে শেপটা আছে ইউনিটে আমি ক্লিক করব। তো আমার সামনে এরকম একটা শেপ তৈরি হলো। এরপর আমি আবার যাচ্ছি ইলিপস টুলে। ইলিপস টুল যাওয়ার পরে একটা ইলিপস নেব। এখান থেকে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার বাটন প্রেস করে ইলিপসটা নিব। তো প্রয়োজন মতো আমি আমার ইলিপসটা নিলাম। নেওয়ার পরে এখানে সিলেকশন টুল দিয়ে
জাস্ট এখানে নিয়ে যাব সেন্টারে। সেন্টারে থাকার পরে এই উপরের যে বারটা ধরে আমি শিফট বাটন ধরে মিলিয়ে দেব সাথে অ্যাঙ্কর পয়েন্টের সাথে। মিলানোর পরে দেখবো জুম করে সবকিছু মিলছে কিনা। তো একটু হালকা ইয়ে আছে, তো এটা আমি আরো মিলিয়ে দিচ্ছি সুন্দর করে। মিলানোর পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল থেকে আমি এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিরেক্ট বাটন প্রেস করে দিব। এরপরে পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডারে যাওয়ার পরে এখানে আমি ডিভাইডেড করে দিব। এরপরে আনগ্রুপ করে দেব। এরপরে এই শেপটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পরে স্টক কালার আমার ব্ল্যাক আছে, এটা আমি ফিল কালারে পরিণত করে দেব। এরপরে এখানে আমার প্রিভিয়াস গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, তো এটা আমি এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এরপরে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। এর জন্য গ্রেডিয়েন্ট স্লাইড বারে ডাবল ক্লিক করব। করার পরে এখানে আমার পছন্দের মতো যে কালারটা দিয়ে দেব। প্রথমে ব্লু দিয়ে দিচ্ছি, অথবা সাইন কালার দিয়ে দিচ্ছি। এরপরে এই পাশে আমি ব্লু কালার দিয়ে দিচ্ছি। এরপরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি একটু গ্রেডিয়েন্ট করে দিচ্ছি। এরপরে সিলেকশন টুল দিয়ে উপরের শেপটা সিলেক্ট করে আইড্রপার দিয়ে আমি দিয়ে দিচ্ছি কালারটা। এরপরে গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমি একটু গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। এরপরে এটা গ্রুপ করে নিব। গ্রুপ করে নিলাম। এরপরে আমার একটা রেক্ট্যাঙ্গেল টুল লাগবে। এর জন্য রেক্ট্যাঙ্গেল টুলে যাওয়ার পরে ক্লিক করলাম 120 বাই 120 নিয়ে নিলাম। এরপরে ওকে করে দিলাম। গ্রেডিয়েন্ট হয়ে গেছে, নান করে দিলাম। স্টক কালার দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক। এটা এখন সিলেকশন টুল দিয়ে সমানভাবে এখানে বসিয়ে দিব। এটা সময় নিয়ে একটু ভালোভাবে বসিয়ে দিতে হবে। একটু স্পেস ফাঁকা থাকলে আপনার ডিজাইনটা অন্যরকম হয়ে যাবে। এরপরে কিবোর্ড থেকে অ্যারো কি প্রেস করে আমি সোজা বানিয়ে দিতে পারি। তো দেখা যাচ্ছে মোটামুটি হয়েছে পারফেক্ট। এখন দুইটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব। করার পরে রুটেট টুলে যাব। রুটেট টুলে যাওয়ার পরে এখানে যে সেন্টার লেখা আছে সেন্টারে ধরে কিবোর্ড থেকে অল্টা বাটন প্রেস করব এবং মাউস লেফট বাটন ক্লিক করব। তোমাদের সামনে এরকম একটা রুটেট ডায়লগ বক্স চলে আসবে। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি কপি করে নেব। এরপরে কন্ট্রোল ডি প্রেস করব। তো আমাদের সামনে এরকম একটা লোগো ডিজাইন অটোমেটিক হয়ে গেল। এখন আমি সম্পূর্ণ সিলেক্ট করে আপনার স্টক কালারটা আমি চেঞ্জ করে গোল্ডেন কালার দিচ্ছি এবং স্টকটা বাড়িয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতে পেলেন 3D একটা ডিজাইন লোগো আপনাদের সামনে তৈরি করে দিলাম। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই
কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।